হ্যালো ফ্রেন্ডস, টমেটোর সাথে চালের গুঁড়ো, চিনি এবং কলা ও গোলাপ জল মিশিয়ে তোমরা যদি বানিয়ে নিতে পারো এই ক্রিম আর স্ক্রাবটি, তাহলে স্কিন হবে কাচের মতো ফর্সা। তো দেখে নাও পদ্ধতি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো তোমাদেরকে আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে টমেটো এবং টমেটোর সাথে চালের গুঁড়ো এবং চিনি ও কলা এবং গোলাপ জল মিশিয়ে তোমরা কিভাবে খুব দ্রুত একটা স্ক্রাব এবং তার সাথে একটা ক্রিম তৈরি করতে পারবে। তো অনেক সময় আমাদের স্কিনে অনেক কালো ছোপ দাগ চলে আসে এবং কোথাও যাওয়ার সময় সেগুলো আমাদেরকে অনেকটা বিরক্ত করে। তো আমি তোমাদেরকে দেখাবো তখন তোমরা কি করবে এবং বাড়িতে থাকা এই জিনিসগুলো দিয়ে কীভাবে স্কিনকে খুব ভালো মতো কেয়ার করতে পারবে এবং স্কিনকে অনেক বেশি ফর্সা করতে পারবে এবং স্কিনের ভিতরে থাকা নানান কালো দাগ তোমরা কীভাবে রিমুভ করতে পারবে। তো চলো দেখে নাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ এবং স্কিন কেয়ার পদ্ধতি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট টমেটো এবং একটা কলার অর্ধেকটা এবং 2 চামচ চালের গুঁড়ো এবং 2 চামচ চিনি এবং একটা গোলাপ জল। তো এখানে আমরা প্রথমে বানাবো একটা স্ক্রাব, তারপরে বানাবো একটা ক্রিম। তো স্ক্রাব বানাতে আমাদের প্রয়োজন হবে চালের গুঁড়ো ও চিনি এবং ক্রিম বানাতে আমাদের তৈরি হবে কলা এবং টমেটো, আর তার সাথে রয়েছে কিন্তু আমাদের রোজ ওয়াটার। তো তোমাদের যাদের কাছে রোজ ওয়াটার থাকবে না তারা কিন্তু নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো চালের গুঁড়ো চিনি দিয়ে প্রথমে আমরা তৈরি করে নেব স্ক্রাবটি এবং তারপরে বানাবো ক্রিমটি। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি প্রথমে স্ক্রাব বানাতে নিয়ে নিয়েছি এখানে 2 চামচ চালের গুঁড়ো এবং তার সাথে নিয়ে নিয়েছি 2 চামচ চিনি। তো চালের গুঁড়ো এবং চিনি দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। চালের গুঁড়ো আমাদের স্কিনের ভিতরে থাকা ময়লাকে বার করতে সাহায্য করে এবং স্কিনকে ফেয়ারনেস করতে অনেক বেশি সাহায্য করে এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার। তো এই 3টে জিনিস ভালো করে তোমাদেরকে মিক্সড করতে হবে এবং চিনিগুলো যতক্ষণ না পর্যন্ত এই স্ক্রাবটির সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদেরকে একসাথে অনেকক্ষণ ধরে মিক্স আপ করতে হবে। তো মিক্স আপ করতে করতে একসময় দেখবে এটা স্ক্রাবের ফর্মে চলে আসবে, অর্থাৎ স্ক্রাবের মতো চলে আসবে, স্ক্রাবের মতো দানা দানা চলে আসবে। তো তখনই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করবে। তো দেখো আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমাদের এখানে স্ক্রাবটা বানানো হয়ে যাওয়ার পরে যেটা বানাতে হবে সেটা হচ্ছে ক্রিম। তো আমি তোমাদেরকে আগেই বললাম যে ক্রিম বানাতে আমাদের বেসিক্যালি এখানে কলা এবং টমেটোর প্রয়োজন হবে। তো কলা এবং টমেটো দুটোই কিন্তু আমাদের স্কিনকে ফেয়ারনেস করতে দারুণ কাজ করে, সেটা আমরা সবাই জানি। আর যদি কলা এবং টমেটো হয়ে যায় একসাথে তাহলে তো আর কথাই নেই। স্কিন ফেয়ার করতে যে কত ভালো কাজ করে এই দুটো একসাথে, সেটা তোমরা ইউজ করার পরেই বুঝতে পারবে। তো আমি এখানে কেটে রাখা কলাগুলো যথারীতি নিয়ে নিয়েছি এবং আমি যেহেতু চামচ ইউজ করছিলাম সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য কিন্তু আমি হাতে ভালো করে কলাটাকে যতটা পেরেছি মিহি করে নিয়েছি এবং এখানে কেটে রাখা টমেটোর মধ্যে থাকা নরম অংশটা খুব ভালো করে নিয়ে নেবে এবং আমি যেহেতু এখানে ছোট একটা টমেটো ইউজ করেছি ওই জন্য পুরো টমেটোটাই এখানে নিয়ে নেব। তো আমার ক্রিম যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আমি ফ্রিজে রেখে এটা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরাও যদি তোমাদের ক্রিম একটু বেশি হয়ে যায় অবশ্যই ফ্রিজে রেখে ইউজ করতে পারবে এবং এর সাথে তোমরা একটু চিনি নিয়ে নেবে ভালো করে। চিনি আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে এবং স্কিনকে অনেক ভালো রাখতে চিনি অনেকটাই সাহায্য করে। তো এই 3টে কম্বিনেশন একসাথে ভালো করে মিক্স আপ করে নিতে হবে এবং যত ভালো মিক্স আপ হবে ক্রিমটা কিন্তু তত ভালো হবে। তো বন্ধুরা, এই ক্রিমটা না এতটাই ভালো কাজ করবে তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। মুখের সমস্ত ময়লা বার করে স্কিনকে ভীষণ ভালো ফর্সা ও গ্লো করতে দারুণ কিন্তু সাহায্য করে এই ক্রিমটি। তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না এটা কত ভালো রেজাল্ট দেবে। তো যাই হোক, আমি এবার তোমাদেরকে এই ক্রিম এবং স্ক্রাবটা তোমরা কিভাবে ইউজ করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো দেখে নাও কিভাবে আমি এই ক্রিম এবং স্ক্রাবটা রেগুলার ইউজ। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ ক্রিমটা আর এই যে স্ক্রাবটা। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের স্কিনের উপর অ্যাপ্লাই করবে। তো স্কিনটা খুব ভালো করে তোমরা ক্লিন করে নেবে। আমি এখানে স্কিনটা নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করেছি। তো এরপরে তোমরা যেটা করবে সেটাকে স্ক্রাবটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করবে। তোমাদের স্কিনে তোমাদের মনে হয় যেখানে যেখানে ময়লা পড়েছে এবং যেখানে যেখানে কালো স্পট বেশি চোখের নিচে চোখের উপরে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এই স্ক্রাবটা কিন্তু তোমরা
একদিন পর পর অ্যাপ্লাই করতে পারবে, স্কিনের কোনো সমস্যা হবে না। নর্মাল স্ক্রাবগুলো যেগুলো তোমরা দোকান থেকে কেনো সেক্ষেত্রে কিন্তু একদিন বাদে একদিন ওই স্ক্রাবগুলো কিন্তু ইউজ করা যায় না, কিন্তু এটা যেহেতু চালের গুঁড়ো এবং সুগার দিয়ে তৈরি, এটা কিন্তু তোমরা একদিন বাদে একদিন ইউজ করতে পারবে। দারুণ ফল পাবে, দারুণ ফল পাবে। স্কিনের ভিতরে থাকা যাবতীয় ময়লা ক্লিন করে স্কিনকে খুব ভালো ফর্সা করতে সাহায্য করে এই স্ক্রাবটি। তোমরা রেগুলার ইউজ করো একদিন বাদে একদিন, এবং ক্রিমটাও সেম স্ক্রাবের পরে ইউজ করো, তোমরা ভালো ফল অবশ্যই পাবে। এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ফলটা তোমাদের কেমন হয়েছে। তো এটা তোমরা 10 মিনিট খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি শুধুমাত্র মুখে ইউজ করছি, তো তোমরা চাইলে মুখে, হাতে, পিঠে, গলায় যেখানে যেখানে তোমাদের কালো স্পট হয়েছে সেখানে সেখানে কিন্তু অবশ্যই তোমরা ইউজ করতে পারবে। অনেকের গলায় অনেক অনেক বেশি কালো স্পট থাকে, তো তারা বলে যে কোনোভাবে যায় না। তোমরা এটা রেগুলার বেসে ইউজ করো, দেখো অনেক ভালো কিন্তু রেজাল্ট পাবে। এবং এখানে তোমাদের যদি স্ক্রাবটা করার সময় একটু ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু হালকা গোলাপ জল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিতে পারো। এবং ম্যাসাজ করা হয়ে গেলে তোমরা ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে এসে তারপরে অ্যাপ্লাই করবে এই ক্রিমটি। তো এই ক্রিমটি খুব ভালো করে অ্যাপ্লাই করবে। যখন তোমরা নর্মাল কোনো ক্রিম ইউজ করো এবং ঠিক তেমনভাবেই এই ক্রিমটি কিন্তু তোমরা ইউজ করবে। এবং দু হাত দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, কারণ দু হাত দিয়ে অ্যাপ্লাই করলে বেশি ভালো হয়। এবং যেখানে যেখানে বললাম যে কালো স্পট, সেই সমস্ত জায়গাগুলো তোমরা ভালো করে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এটাতে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। আমি অবভিয়াসলি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন আমার কথা শুনে এই ফর্মুলাটা ইউজ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। তো খুব ভালো করে এটা করার পরে তোমরা এটা মিনিমাম 15 মিনিট ধরে ভালো করে কিন্তু মুখে অ্যাপ্লাই করবে। তো 15 মিনিটের বেশি কিন্তু তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। 5 মিনিট বা 6 মিনিট অ্যাপ্লাই করে ছেড়ে দিলে কিন্তু হবে না। 15 মিনিট ধরে খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে আসবে, এবং ভালো কোনো টিস্যু দিয়ে মুখটাকে হালকা করে মুছে নেবে, এবং দেখতে পাবে তোমাদের স্কিন আগের থেকে কতটা বেশি গ্লো করছে এবং কতটা বেশি শাইনি করছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, এবং অবশ্যই তোমরা এই টিপসটা ব্যবহার করতে পারো। সপ্তাহে একদিন বাদে একদিন তোমরা স্ক্রাব এবং তারপরে এই ক্রিমটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আমার মতো। তো আমার মনে হচ্ছে আমার স্কিনটা আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। দেখো সামনে থেকে এই সমস্ত জায়গাগুলো অনেক বেশি কিন্তু গ্লো করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।